চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আরিবির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, লেগেছে রক্তে আগুন লেগেছে, পল্লী বিদ্যুৎ লেগেছে। দীর্ঘ ৩০ বছর যাবৎ আজকে এই পল্লী বিদ্যুৎ সাথে জড়িত আমাদের পদের বিপরীতে 292 জন পিসিএম এখনও নিয়মিত। তো নিয়মিত থাকা সত্ত্বেও আমরা ৩৬ বছর যাবৎ আজও এই স্থায়ী প্রতিষ্ঠানে বাংলাদেশে এখনও চুক্তিভিত্তিক কেন? আমরা এই স্থায়ী প্রতিষ্ঠান থেকে এই চুক্তি থেকে মুক্তি চাই। আমাদের লাইন শ্রমিক ভাই তারাও এই একটা বাংলাদেশের স্থায়ী প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক, অথচ আমার বাংলাদেশে 2013 সালে যে শ্রম আইন আছে, আমাদের দেশে স্থায়ী প্রতিষ্ঠানে কোনো অস্থায়ী লোক থাকতে পারবে না। প্লাস বিআরবিস আর পল্লী বিদ্যুৎ সমিতির সাথে পিবিএস 47 বছরের নির্যাতিত। প্লাস এই নির্যাতিত দিকে আমরা কথা বলতে গিয়ে, আমাদের অধিকার আদায় করতে গিয়ে আমাদের অনেক স্যারদেরকে আজকে সাসপেন্ড, সংযুক্তি, বরখাস্ত এবং অনেক জায়গায় বদলি করা হয়েছে। তাদের কি অপরাধ ছিল? এই মুহূর্তে আমাদের দাবি, আমাদের স্যারদেরকে হয়রানিমূলক মামলা থেকে প্রত্যাহার করতে হবে। আমরা যারা অনিয়মিত আছি তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এ নিয়ে আমরা স্বাভাবিকভাবে একদম বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে খুব শান্তিপূর্ণভাবে আমরা এই সমাবেশ পালন করতেছি। আমাদের এই দাবি দেওয়াগুলো আজকে শুধু নয়, আমরা 2024 সালের জানুয়ারি মাসের 24 সাল থেকে আমাদের আরবি এবং কবিসের যে বৈষম্যগুলো, এগুলো নিয়ে আমরা একের পর এক দাবি দেওয়া এবং আমাদের কর্মসূচি করে আসছি। এবং আজকের যে আমরা পঞ্চম দিনের কর্মসূচি পালন করতেছি, আমাদের দাবি 4টা। তার মধ্যে যে ডিসি অফিস থেকে শুরু করে আমাদের যে শহীদ মিনারে টানা 16 দিন কর্মসূচি করার পর যে কমিটি গঠন করেছে, তারা কিন্তু কিছু রিপোর্ট সাবমিট করেছে। আমরা চাই এই রূপরেখা দ্রুত আমাদের সামনে বাস্তবায়ন করা হোক। এবং এই ন্যায়ের কথাগুলো বলার কারণে অনেক ছাত্রদেরকে সংযুক্ত, সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ সহ করা হয়েছে। আমরা তাদের স্ব পিবিএসের পূর্ণবল চাই এবং তাদের নামে এই গ্রাহকের সুবিধার্থে, আমাদের সকল এমপ্লয়িদের সুবিধার্থে ন্যায্য কথাগুলো বলতে গিয়ে ছাত্রদের নামে হয়রানিমূলক মামলা দিয়েছে, যে মামলাটা একদম মিথ্যা, সেই মামলা প্রত্যাহার সহ আমরা তাদের সহপদে বহাল চাই। এবং আমাদের এই একই সিস্টেমে কেউ আছে নিয়মিত, কেউ আছে চুক্তিভিত্তিক, কেউ আছে কাজ নাই, মজুরি নাই। আমরা চাই, এখন যেহেতু দেশ সংস্কারের সময়, আমরা চাই পিবিএস এবং আরবি, যেমনটি সরকার উপদেষ্টা বলেছেন যে অন্যান্য পিবিএসের অন্যান্য সংস্থার মতো, বিতরণ সংস্থার মতো করে দেওয়া যা করবে। এক অফিসে দুর্নীতি চলবে না, চলবে না, এক অফিসে দুর্নীতি চলবে না, চলবে না, আরিবির দালালেরা হুঁশিয়ার